একটা দুর্গাকেই দুটো ফরমেশনে। আজ অনেকদিন পর দুর্গা পুজোর ব্লগ। এটা হলো হাজরা মোড়, আর আমার গন্তব্য দক্ষিণ কলকাতার অন্যতম পুজো আলিপুর ৭৮ পল্লী। হাজরা মোড় থেকে এই অটোগুলো আলিপুর ৭৮ পল্লীর একদম সামনে যায়। অটো থেকে নামার পরে একটা ক্রসিং পড়বে, এই ক্রসিং থেকে গোপালনগর রোডের দিকে গেলেই আলিপুর ৭৮ পল্লীর পুজোটা হয়ে থাকে। এবার বলি আজ আলিপুর ৭৮ পল্লীতে কেন? অনেকদিন পরে তো দুর্গা পুজো। আজ রয়েছে ব্যানার ইনাগুরেশন, অর্থাৎ 2025-এর ব্যানার উদ্বোধন। খুব স্বল্প পরিসর জায়গা, তার মধ্যেই এখানে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। এরকম রাস্তার উপরে একটা স্টেজ মতো করে এরকম ভাবে প্রোগ্রামটা করা হয়েছে। এই পুজোটা হয়ে থাকে হচ্ছে এই সাইডে, এই যে গলিটা, এই গলির মধ্যে হয়ে থাকে। এখানে যে নৃত্যানুষ্ঠান, সে নৃত্যানুষ্ঠানের মাধ্যমে আজকের যে প্রোগ্রাম, সে প্রোগ্রামটা শুরু হয়ে গেল। কচি কাচাদের নিয়ে একটা নাচের প্রোগ্রাম, তার মধ্যে পুজোর গান। এই যে জায়গাটাতে তো প্রোগ্রামটা হচ্ছে, আর এখানটাতে একটা এরকম জায়গা করা হয়েছে যেখানে ব্যানারটা উন্মোচন হবে। লাল কালারের একটা পর্দা দেওয়া রয়েছে এবং পর্দার ওপারেই এবছরের যে ব্যানার, সে ব্যানার রয়েছে 2025-এর শিল্পী অভিজিৎ ঘটক। অভিজিৎ এবছর যার রিসার্চ ওয়ার্কের উপর কাজটা করছে, এবং অরূপকে আমরা বরণ করে নেব। কিছু মুহূর্ত এখানে দেখানো হচ্ছে, পুরাতন বছরের কিছু মুহূর্ত। পুজো হয়ে যায় কিন্তু স্মৃতি থেকে যাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনের মাধ্যমে, সাথে সাথে যে মিউজিকটা বাজানো হচ্ছে, মানে যে গানটা শুনছো সেটাও আলিপুর ৭৮ পল্লীরই গান। কোটি পুজোর সময়, যে কোটি পুজো হচ্ছে, সেই মুহূর্ত। শরতের আকাশে, শরতের আকাশ দেখতে পাচ্ছি আমরা এখানে। এক এক বছর হয়ে যায়, পুজো কেটে যায়, কিন্তু এই যে মজাগুলো, এগুলো ছবির মাধ্যমেই থেকে যায়। আবারও 2025-এ পুজো শুরু হতে চলেছে আর কিছু মাস পরে। সেই আনন্দ, সেই মজা, সেটা আমরা দেখতে পারবো। অভিজিৎ ঘটক, প্রিয়দর্শিনী, সেই মুহূর্ত, সন্দীপ আছে, স্বস্তিকা আছে, বাবাইদা আছে, তাদের উপস্থিতিতে আলিপুর ৭৮ পল্লীর ব্যানার উন্মোচন হতে চলেছে। এই সেই লাল কাকুরা রয়েছেন, এক্স্যাক্টলি এই সেই বাটনটা প্রেস করে এবার আমাদের ব্যানারটা উন্মোচন হবে। প্লিজ 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 প্লিজ, লাল রঙের পর্দাটা এক্ষুনি একবার সরিয়ে দেওয়া হবে। আর এবছরের যে থিম, সেটা আমরা দেখতে পারবো। একবার জোরে হাততালি হয়ে যাক এই মুহূর্তটার জন্য। আলিপুর ৭৮ পল্লীর ব্যানার উন্মোচন হতে চলেছে। একবার জোরে হাততালি হবে এই মুহূর্তের জন্য। বছরের ব্যানার 2025 কন্যা কাত্তায়নী, কন্যা কুমারী আখ্যাতা সিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি কাত্তায়নী সতী দেবী দুর্গভাবে শত্রু দহনকালে
কিছু মাস পরে দুর্গা পুজো, তার আগে এই যে মুহূর্ত, সেই মুহূর্তটা করে নিচ্ছি সবার দুর্গা পুজো। দুর্গা ঠাকুরকে আমি দেখতে পাচ্ছি, তাদের দুজনে পরিকল্পনায় কিন্তু এবারে উঠবে কাহিনী দ্য সাগা পল্লী থ্যাংক ইউ স্বস্তিকা, থ্যাংক ইউ সন্দীপ। 2023 সালে দুটো রূপ আপনি দেখতে পাচ্ছেন, যখন আগমনী সাইডে একটা রূপ আর একটা সাইডে আরেকটা রূপ, আগমনীর গ্রিন পেজ অন্যরকম এই আগমনীটা যখন যে ব্যানারটা যেটা তো রয়েছে আলিপুর আটাত্তর পল্লীকে নিয়ে একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে আগমনীর এই গানটা বাংলা ভাষা, ইংরেজি ভাষা, হিন্দি ভাষা এবং আরবি ভাষা, এই চারটি ভাষায় কাহিনী লেখা রয়েছে। আলিপুর আটাত্তর পল্লীর জন্য এই গানটা ভেবে আর কিছু মাসের পরের না আমাদের দুর্গাপুজোর জন্য গানটাকে অপেক্ষা করতেই হবে। কাহিনী বলতে কোন কাহিনীর কথা বোঝানো হয়েছে? আচ্ছা, লাস্ট ইয়ারও অভিজিৎদাকে আমি দেখেছি এখানে কাজ করতে, এবছরও অভিজিৎদা রয়েছেন এখানে। কাহিনী কোন কাহিনী বা কোন গল্প? না দেখো, আজকে আমরা সবাই একটা ব্যানার লঞ্চিং করলাম এবং সবাই দেখতেই পাচ্ছে যে একটা টাইটেল হিসাবে আমরা কাহিনী রেখেছি। খুব সুন্দর একটা ন্যারেশন আছে এবছরের গল্পের মানে কাজটার মধ্যে, তো সবটাই তো এখনই বলে দেওয়া যায় না, তো সেটা ধীরে 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 রিভিল হয়। তো আশা করি আমরা যখন কাজটা স্টার্ট করে দেবো, তারপরে ধীরে ধীরে আমাদের বিভিন্ন রকম টিজার এবং তোমাদের মাধ্যমে মানুষের কাছে এই কাহিনীর পেছনে কী কাহিনী লুকিয়ে আছে সেটা মানুষ নিশ্চয়ই জানতে পারবে। একটা জিনিস আমি জানতে চাইবো, যেটা ব্যানারের মধ্যে মা দুর্গার দুটো রূপ, মানে দুটো সাইড বাই সাইড আমি দেখেছি, এই রিলেটেড কি কিছু না? এইটাই একটা টুইস্টিং, এখানে একটা টুইস্ট আছে। এই একটা দুর্গাকেই দুটো ফরমেশনে আমরা যুক্ত করেছি এবং তার সঙ্গে বলছি কাহিনী। এবার এখান থেকেই ন্যারেশনটা শুরু হচ্ছে, তো সেইটা তো একই, মানে যদি বলে দেওয়া হয় তো সেটা তো হয় না। তো অ্যাকচুয়ালি মানে ন্যারেশনটা শুরুই হচ্ছে ওই জায়গা থেকে, যে পুরো ওই কাহিনীর পেছনে যে গল্পটা। তোমার কাজের মধ্যে আমরা একটা বিশাল রিসার্চ ওয়ার্ক দেখে থাকি, লাস্ট ইয়ারও দেখেছি এবং তার আগেও আমরা দেখেছি। সেই রিসার্চ ওয়ার্ক ইতিমধ্যেই কতটুকু এগোল? আমরা একদম ডে ওয়ান থেকে, মানে গত বছর মানে একাদশীর পর যখন ঠাকুর জলে পড়েছে সেখান থেকে আমাদের এবছরের যে বিষয়টা নিয়ে আমরা গবেষণা করছি সেটা শুরু হয়ে গেছিলো এবং এবছর আমার সাথে ডক্টর সৌজিত দাস রিসার্চ ওয়ার্কটার মধ্যে রয়েছে এবং পুরোটাই আমরা একদম স্টেপ বাই স্টেপ ডকুমেন্টেশনের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া থেকে শুরু করে আমরা আমাদের সেই প্রসেসগুলোর মধ্যে দিয়েই পুরো রিসার্চ ওয়ার্কটা চলছে। এটা তো শুরু হয়ে গেল, একটা শুভারম্ভ হলো। খুঁটি পুজো মোটামুটি কবে আশা করা যায়? আমরা এবার একটু আর্লি শুরু করব, কারণ প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট। এবছর আটাত্তর পল্লী যত বছর ধরে থিম পুজো করছে, তাদের হিস্ট্রিতে এবছরে একটা অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে তারা নেমেছে। বাজেটও তুলনামূলক অনেক বেশি এবছর। তো আমরা রথের আগেই কোনো একটা দিন দেখে আমরা খুঁটি পুজো করে কাজ স্টার্ট করে দেবো। কলকাতার অনেক জায়গাতেই মানে সেরকম সাফিসিয়েন্ট হয়তো জায়গা থাকে না যেরকমটা শিল্পী ভেবে থাকেন, তবুও এই যে ভৌগোলিক অবস্থান, একটা গলির মধ্যেই পুজো সেটা করতে হয়। শিল্পী হিসাবে এই ব্যাপারটাকে কেমন? আমার খুব মজা লাগে আলিপুর আটাত্তর বলে স্পেসটাতে কাজ করতে, কারণ এর যেহেতু নির্দিষ্ট কোনো শেপ নেই, সেই জন্য আমাকে সবসময় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং আমি একটা ওপেন একটা স্পেস পাই, ওপেন একটা মানে মেন্টালি একটা ওপেন জায়গা তৈরি হয় আমার কাছে, যেটা যে আমি কোনো নির্দিষ্ট লেআউট, নির্দিষ্ট কোনো মকআপ বা যেটা মিনিয়েচার বলে সেটাকে কেন্দ্র করে আমি এখানকার পুজোটা করিই না। আমি এখানে একটা ব্ল্যাঙ্কস মানে নিয়ে ঢুকি, একটা স্পেস নিয়ে ঢুকি, যেখানে আমি পুরো স্পেসটার যে ল্যাঙ্গুয়েজ, তার যেটা ডিমান্ড, সেটাকে আমি ফিল করি, সেটা তার মতন করে আমি কাজ করতে যাই। এই জন্য আমি যে কটা জায়গায় কাজ করেছি এখনো পর্যন্ত, আমার কাছে আলিপুর আটাত্তর বলে এই স্পেসটা ভীষণ চ্যালেঞ্জিং, ভীষণ মজার এবং আমি সেটাকে গ্রহণও করি। হ্যাঁ, মানে ভীষণ ভালো লাগে আমার এই স্পেসটাতে কাজ করতে। আমার শেষ প্রশ্ন অভিজিৎদা, 2000 তোমার তো অনেক বছর হলো মোটামুটি দুর্গাপুজোর সাথে কাজ করা, 2025 সালে দাঁড়িয়ে দুর্গাপুজোর যে বিবর্তনটা, মানে আগে যেরকম একটা দুর্গাপুজো হতো এখন অন্যরকম হয়, অনেকটা অন্যরকম হয়, এটাকে তুমি কিভাবে দেখো? এটা কতটা তাৎপর্যপূর্ণ? না দেখো, বিবর্তন তো শুধু দুর্গাপুজোয় না, বিবর্তন এখন আমাদের গোটা পৃথিবীটাই বিবর্তিত হচ্ছে আস্তে আস্তে, প্রত্যেকটা ক্ষেত্রে বিবর্তন আসছে, মানুষের জীবন যাপনের মধ্যেও বিবর্তন ঘটছে। হ্যাঁ, আজকে আমি যখন দুর্গাপুজোটা শুরু করেছি তখন সোশ্যাল মিডিয়াটা এতটা এভাবে আমরা পাইনি। এখন যেমন দুর্গাপুজোর একটা ব্যানার উন্মোচন করছি, এই যে বিবর্তন, এবং সব কিছুর মধ্যে বিবর্তন ঘটছে এবং
বিবর্তন হবে, এটাই হচ্ছে ভবিতব্য, মানে এটাই মানে হওয়ার। সেখানে তার সাথে সাথে আমাদেরকে সময়ের সাথে সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে মানুষ হিসাবে আমাদের কাজ এবং শিল্পী হিসাবে আমার কাজ। থ্যাংক ইউ দাদা, আবার দেখা হবে খুঁটি পুজোতে। ধন্যবাদ। অনেকটা রাত হয়ে গেছে, আমাকে এবার বাড়ি ফিরতে হবে। শুনলাম কাহিনী সম্পর্কিত যে কাহিনী, মানে কাহিনীর মানে যে গল্প, সেটা আমি তো মানে শুনলাম, হালকা করে শুনলাম। এবারে ব্যাপারটা হচ্ছে পুরোটা তো এখন জানানো যায় না, সেটা তো আস্তে আস্তে রিভিল হবে। যাই হোক, আলিপুর ৭৮ পল্লী আমার খুব মানে ভালো একটা পুজো লাগে, মানে প্রত্যেক বছর এসে থাকি, পছন্দের একটা পুজো। তোমার যদি পছন্দের পুজো হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। চলো, পুজো আসতে আর বেশ কিছুদিনই, ততক্ষণে মানে ততদিন অপেক্ষা করতে তো হবেই। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি। ভালো থেকো সবাই, টাটা।